There is a higher court than courts of justice, and that is the court of conscience. It supersedes all other courts. ন্যায় বিচারের আদালতের চেয়েও একটি উচ্চতর আদালত আছে, যেটা হলো বিবেকের আদালত, যেটা অন্যান্য সকল আদালতের থেকেও উপরে। আসলেই কি তাই? ভীষণ ব্যস্ত দিন যাচ্ছে, হঠাৎ করে ফোন এলো, প্রধানমন্ত্রীর অফিসে যেতে হবে। তাড়াহুড়ো করে অন্যান্য অফিস সহকারীর সাথে তার অফিসে পৌঁছালাম। অনেক বড় একটা প্রজেক্ট পেয়েছি, সরকারি ফান্ডিংও আছে, কিন্তু ঘটনা হলো আমি করব না। কারণ যে প্রজেক্ট পেয়েছি তা আসলে ইতিহাসকে পরিবর্তন করে ফেলে, আমার বিবেকে বাজছে। কিন্তু আমি জানি আমি না করলে অন্য কেউ করবে। কি করব বুঝতে পারছি না। এদিকে করলে ভবিষ্যতে অনেক বড় বড় প্রজেক্ট পাবো। আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? চিন্তা করেন তো, প্রধানমন্ত্রী নিজে ডেকেছে, আপনার প্রশংসাও করছে। আমি হয়তো করবো না, কোনো একটা ছুতো দিয়ে কাটিয়ে দেব, কিন্তু আমি জানি আমার জায়গায় বেশিরভাগ মানুষই করবে। এটাই কি বাস্তব না? There is no justice in this world. It's about whoever shouts more or pays more. এখন পৃথিবীতে বিচার বলে কিছুই নেই। বিচার শুধু এখন তারই যার গলায় জোর বেশি কিংবা যে খরচ করতে পারে বেশি। খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয় কারণ এনামুল হক গত 19শে জুলাই গণহত্যার মামলায় তাকেও আসামি হিসেবে নাম দেয়। কারণ তিনি শেখ হাসিনার অনেক তেলবাজি করেছিলেন এবং শেখ মুজিবের উপর ভিত্তি করে মুভিতেও তিনি কাজ করেছেন। ভালো কথা, আসলেই তেলবাজদের ধরা উচিত। কিন্তু এখানে দুইটা পক্ষ আছে। এক পক্ষ হলো আর্টিস্টদের পক্ষ। তাদের মতে তাই বলে কি প্রতিবার সরকার পরিবর্তন হবে আর প্রতিবার এমন হবে? আর দ্বিতীয় পক্ষ হলো আপনাদের বুঝতে হবে সাধারণ মানুষ, যারা তিলে তিলে সহ্য করেছে এতগুলো বছর। দেখুন, হাসিনার প্রতি বেশিরভাগ মানুষেরই প্রচণ্ড ক্ষোভ, তাই তার সাথে সম্পৃক্ত যে কোনো মানুষকে বেশিরভাগ মানুষ কাঠগড়ায় দেখতে চায়। আর সব আর্টিস্ট না, কিন্তু গোনা কয়েক আর্টিস্ট যেভাবে তেলের বোতল নিয়ে তার সাথে দেখা করতো, সেটা সবারই চোখে বাঁধত। তাহলে কি আমি বলতে চাইছি নুসরাত ফারিয়া বিচার হওয়া ঠিক? আমার সহজ সরল মনের ভাষায় না। বরঞ্চ তার জায়গায় যদি ফেরদৌসকে ধরতো তাহলে বুঝতাম। সে তো তেলবাজি করে এমপি হয়েছে। যেসব নেতা পালিয়ে গেছে তাদের ধরা হলে তাহলে বেশি খুশি হইতাম। যেসব লীগের ছেলেরা আজও অসাধু উদ্দেশ্যে একের পর এক ঝামেলা বাঁধাচ্ছে তাদেরকে ধরলে খুশি হইতাম। পলিটিক্সের নামে যারা আজও চাঁদাবাজি করতেছে তাদেরকে ধরলে খুশি হইতাম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রতিদিনই প্রায় খুন হইতাছে, ঝামেলা হচ্ছে। এইসব আসামিদের হাতে নাতে ধইরা বিচার করলে খুশি হইতাম। জায়গায় জায়গায় সিসিটিভি লাগায় সুরক্ষার ব্যবস্থা করলে খুশি হইতাম। কিশোর গ্যাংয়ের কবল থেকে দিনে দুপুরে ছিনতাই, হত্যা মামলা হচ্ছেই, কিন্তু কোনো বিচার হচ্ছে না। প্রতিদিন আন্দোলনের নামে মানুষের দুর্ভোগ হচ্ছে, এগুলি বন্ধ করলে খুশি হইতাম। আসল কথা কি জানেন? আমরা নিজেরাই খারাপ। কারণ আমরা পড়ে আছি মিডিয়ায় কার কি হলো, আন্দোলন করে এগিয়ে যাচ্ছি নিজেদের উদ্দেশ্য অর্জন করতে, কিন্তু সবাই ভুলে যাচ্ছে আগের সরকার কতগুলো প্রাণের বিনিময়ে সরিয়েছি। কেন সরিয়েছি? নুসরাত ফারিয়ারে ধরলো কি বিচার করলো, আমার সেটা তো প্রবলেম না। বড় বড় মানুষগুলির কেন ধরে না, আমার সেটা নিয়ে প্রবলেম। সাধারণ ভাষায় বলতে চাইতেছে প্রশাসনিক পদক্ষেপের আরো উন্নতি প্রয়োজন, না হলে কিছুই পরিবর্তন হবে না।